খান। কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো সুদূর। কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায় উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। ওষুধ না খেলে জ্বর কমে? এখন একটা খুব খারাপ জ্বর হচ্ছে চারিদিকে। আপনি তো খবরের কাগজ পড়েন না, তাই জানেন না। প্রত্যেক দিন কেউ না কেউ মারা যাচ্ছে। ভগবান তো আমাকে সেই কৃপাও করেন না, যাতে আমাকে আর বাঁচতে না হয়, আমি মরে যাই। একদম খারাপ কথা বলবেন না, এত সহজে আপনার মুক্তি নেই। আমি যে ওষুধটা আপনাকে দিচ্ছি তাতে আপনার ক্ষতি হবে না। যখন বাড়িতে থাকবো তখন আমি আপনাকে ওষুধগুলো খাইয়ে দেবো, কিন্তু যখন আমি বাড়িতে থাকবো না তখন কিন্তু আপনাকে ওষুধগুলো খেতে হবে। এতটা গ্যাপ দিলে ওষুধগুলো কাজ করবে না। কি খাবেন তো ওষুধগুলো? ভেবে বলুন। এখন কিন্তু আমি আপনাকে ছুঁয়ে আছি আর আপনিও আমাকে ছুঁয়ে আছেন। গা ছুঁয়ে মিথ্যে কথা বলতে নেই কিন্তু। আমি ওষুধ খাই না খাই তাতে আপনার কি তাতে কিছু এসে যায়? দেখুন, অনেকটা সময় তো নষ্ট হয়ে গেছে অলরেডি। তাছাড়া এই জ্বরগুলো খুব ছোঁয়াছে। একজনের হলে যদি বাড়ির অন্যদেরও হয়ে যায়, সেই রিস্কটা আমি নিতে চাই না। ওষুধগুলো খেয়ে নেবেন ঠিক সময়। আমি ডক্টরের সাথে কথা বলেই আপনাকে ওষুধগুলো খাইয়েছি। স্পর্শ করেছিলাম কঙ্কাবতী। কাউকে স্পর্শ করলে যে এত নিশ্চিন্ত লাগে, এত সেফ ফিলিং হয়, এত শান্তি হয়, এর আগে কখনো কোনোদিন জানতাম না। একমাত্র মামনিকে ছুঁয়ে দেখেছি, প্রায় এরকমই অনুভূতি হয়। কি আছে তোমার ভেতর? চোখের সামনেই থাকো, অথচ কি মারাত্মক দুর্লভ তুমি। তোমার অসুখ হলে আমার খুব কষ্ট হয় কঙ্কাবতী। জানি সে কথা হয়তো তুমি কোনোদিনও ভাবতে পারবে না, কিন্তু সত্যি আমার কষ্ট হয়। তুমি সুস্থ থাকলে তোমার সঙ্গে আমি পাল্লা দিয়ে লড়াই করতে পারি, আক্রমণে ফালা করে দিতে পারি তোমায়। কিন্তু তুমি অসুস্থ থাকলে আমার মায়া ছাড়া, ভালোবাসা ছাড়া আর কিছুই আসে না, কিছুই দিতে পারি না আমি। আমার সঙ্গে লড়াই করার জন্যও তো তোমায় সুস্থ হয়ে উঠতে হবে কঙ্কাবতী।
বৌদি, ও বৌদি শোনো না। তুমি ওপরে গিয়েছিলে কেন? তুমি কি মেয়েটাকে ভালোবেসে ফেলেছো? না, এই পৃথিবীতে সবই সম্ভব, কিছুই অসম্ভব না। কি বলবো বলো তো, কথা আছে না যে যার জন্য করে চুরি সেই বলে চোর। আচ্ছা বৌদি, আমি তোমার জন্য নিজেকে এতটা ঝুঁকির মধ্যে ফেলি, আর তুমি আমায় এই কথাটা বলতে পারলে? তুমি বলো না, আগের দিন ও ঘরে টাকাটা কে রেখে এসেছিল? কে রেখে এসেছিল শুনি? আজও যে কিছু একটা কাণ্ড ঘটিয়ে এসেছো সেটা তো খুব ভালো বুঝতে পারছি শাহনাদি। হাতে হাতে ওটা কি? না মানে আমি ভেবে দেখলাম যে মেয়েটা বৌদিকে এত বাজে বাজে কথা বললো, ওকে কি করে জব্দ করা যায় একটু ভাবলাম, আর ভাবতে ভাবতে একটা প্ল্যান মাথায় চলে এলো, তাই এই বইগুলো নিয়ে এসছি ওর ঘর থেকে। বই দিয়ে কি করবে? বৌদি তোমার না মাথা একদম চলে না। শাহনাদি, এই 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 বইগুলো পুপুলোকে পড়তে দিয়েছিল না? হ্যাঁ তো, আর তাই আমি প্ল্যান করেছি এই বইগুলো আমাদের সারা সপ্তাহে ময়লা যেখানটাতে ফেলা হয় ওইখানটাতে গিয়ে টুক করে ফেলে দিয়ে চলে আসবো। কি বোকার মতো কাজ করছো, এতে কি লাভ হবে? বৌদি আমি না বোকার মতো কাজ একদম করছি না, এতে লাভ হবে। শোনো তুমি আমার কথাটা, দেখো পুপুলের এখন মূল লক্ষ্যটা কি? মেয়েটাকে লেখাপড়া শিখে নিজের যোগ্য বানাবে। মেয়েটা তো বাড়ি থেকে যাবে না, আর পুপুলে ওকে যেতে বলবে না, কারণ একটা কথা আমরা সবাই বুঝতে পারছি, সেটা হলো পুপুলের ওই মেয়েটার ওপর মন পড়েছে। এবার সেই মনটা কি করে চিরতরে ওখান থেকে তুলে ফেলে দেওয়া যায় সেটা তো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ আমি জানি আমি একদিনে করতে পারবো না, কিন্তু 10 দিনে তো নিশ্চয়ই পারবো, তাই না? আপাতত এটুকুনি ব্যবস্থা করলাম, ব্যাস বাবা। শাহনাদি, এগুলো তো পুপুলের লাইব্রেরির বই, তাই তো? তার মানে এগুলো জমা দিতে হবে, আর জমা দেওয়ার দিন নিশ্চয়ই বইগুলোর খোঁজ করবে, আর তখন না পেলে বউকে কি ভাববে? ক্যালাস। বুঝলাম, কিন্তু তুমি যে দুমদাম ওপরে চলে যাচ্ছ, ওপরে তো আরেকজনও আছেন, তিনি দেখতে পাননি? আরে বাবা, আমাকে এত বোকা ভাবো নাকি তুমি? আমি তো দেখেছি তিনি এখন পুজোয় বসেছেন, আর পুজো মানে কি 2 ঘন্টা। আর মেয়েটাও নিচে নেই, তার মানে ওপরেই আছে। সে স্নান করছে, এসব দেখেও ঘরে ঢুকেছি। আরে বাবা এবার মজাটা দেখো, ছেড়ে দাও না আমার উপর। আমি আর কাউকে ভরসাই করি না শাহানা। আমার নিজের স্বামী যা করলো, যেটা করতে পারলো, তারপর আর কাউকে ভরসা করা যায় বলো? ও বৌদি এভাবে বলো না প্লিজ, তুমি বললে আমার খুব কষ্ট হয়। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমার জন্য নিজের প্রাণ অবধি দিতে পারি, তুমি জানো। চুপ চুপ চুপ, বিচ্ছুটা আসছে, এটাও তো কম শেয়ানা নয়। ভালো মানুষের মতো মুখ করে থাকে, কিন্তু আমি বলে রাখলাম, হ্যাঁ ওই মহিলার 1 নম্বরের চামচা, সাবধান। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? সারাদিন কোথায় ঘুরে ঘুরে বেড়াও? ঘুরে ঘুরে বেড়ানি কো ছোট মামি, ওই বড় মামি জামা কাপড়গুলো একটু লন্ড্রির দিতে গেছিলাম। একটা চেয়ারে না দাঁত কটা ভেঙে দেবো আমি তোমার। কে শিখিয়েছে ছোট মামি বড় মামি এসব বলতে? কে শিখিয়েছে বলো? ভুল হয়ে গেছে ছোট মামি, মামি 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 ভুল হয়ে গেছে। পুকুর